আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করতে চলেছি এমন এক পরিস্থিতিকে যা অনেকের মাঝেই তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। কারণ যা ঘটছে চীনে তা শুধুমাত্র একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা নয়, এটি আসলে আজকের বিশ্ব ব্যবস্থা, এশিয়ার শক্তি ব্যালেন্স এবং আগামী 3 বছরের ভূরাজনীতির দিক পরিবর্তন করে দিতে পারে। এই ভিডিওতে আমরা সেই সব খবর, সেই সব গোপন সংকেত এবং সেই সব অভ্যন্তরীণ রিপোর্টগুলি বিশ্লেষণ করব যা চীনের ভিতরে একটি অস্বস্তি, একটি গোপন চাপ এবং একটি অদৃশ্য আতঙ্কের ইঙ্গিত দিচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, চীন কি আবার লকডাউনের মতো নিয়ন্ত্রিত পরিবেশে ফিরে যাচ্ছে? দেশ কি তার দরজা ভেতর থেকে বন্ধ করে একটি অদৃশ্য দেওয়াল তৈরি করছে? নাগরিকদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা কি কেবল প্রশাসনিক নির্দেশ, নাকি এটি আরও বড় কোনো অস্থিতিশীলতার প্রথম ধাপ? আজকে এই বিষয়গুলি জানব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ভারত দর্শন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তবে তথ্যগুলি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে কিন্তু ভুলবেন না। এবার চলুন এই বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। গত কয়েক সপ্তাহ ধরে চীনের একাধিক প্রদেশে আচমকা ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকারি কর্মচারীদের ওপর বিশেষভাবে তদারকি বাড়ানো হয়েছে, যাদের অনেকের পাসপোর্ট সরাসরি অফিস কর্তৃপক্ষের কাছে জমা রাখার নির্দেশ এসেছে। কিছু ভিডিওতে দেখা গেছে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও বলা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে বিদেশ ভ্রমণ সমর্থনযোগ্য নয়। তবে পরিস্থিতি শুধু কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অনেক কর্পোরেট কর্মী, বেসরকারি প্রতিষ্ঠানের স্টাফ, এমনকি সরকারি নির্মাণ সংস্থার প্রকৌশলীরাও একই নির্দেশ পেয়েছেন। এই মুহূর্তে অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী প্রায় 50 লক্ষ চীনা নাগরিকের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে বা তাদের বিদেশ যাওয়ার আবেদন গোপনে বাতিল করা হয়েছে। সরকার আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে যে এটি শুধুই একটি প্রশাসনিক ধাপ, কিন্তু জনগণ মনে করছে এটি লকডাউনের মতোই একটি বড় নিয়ন্ত্রণের সূচনা। এই পরিস্থিতি থেকে জন্ম নিয়েছে একটি নতুন শব্দ, ইনভিজিবল ওয়াল বা অদৃশ্য দেওয়াল। চীনের সামাজিক মাধ্যমে মানুষ বলতে শুরু করেছে যে এখন নাকি রাষ্ট্র এমন এক প্রাচীর তৈরি করছে যা বাইরের আক্রমণ ঠেকানোর জন্য নয়, বরং নিজ দেশের মানুষদের বের হওয়ার পথ রুদ্ধ করার জন্য। এই প্রাচীর চোখে দেখা যায় না, কিন্তু এর উপস্থিতি প্রতিটি নাগরিক অনুভব করছে। ভ্রমণের অনুমতি পাওয়া কঠিন হচ্ছে, টিকিট বুকিংয়ের পরেও হঠাৎ ভ্রমণ বাতিল হচ্ছে, এবং শহরের ভেতরেও কিছু এলাকায় আবার প্রশাসনিক চেকপোস্ট বসানো হয়েছে। যদিও সরকার বলছে এটি নিরাপত্তার স্বার্থে, জনগণ বলছে এটি এমন একটি সংকেত যা দেখায় দেশের ভেতরে কিছু লুকানো হচ্ছে। এদিকে চীনের ইন্টারনেটে ভাইরাল হয়েছে 2026 প্রফেসি। এটি ভবিষ্যৎবাণী, যেখানে বলা হচ্ছে 2026 সালে চীন নাকি 7টি বড় সংকটে একসাথে ধাক্কা খাবে এবং এর ফলে দেশের অর্থনীতি একটি গ্র্যান্ড কোলাপস এর মুখোমুখি হতে পারে। ভবিষ্যৎবাণী বলে যে চীনের অবকাঠামো নির্ভর অর্থনৈতিক মডেল, জন্মহার পতন, ব্যাংকিং সেক্টরের অভ্যন্তরীণ সমস্যাগুলো, রিয়েল এস্টেট ধসে যাওয়া, রপ্তানি কমে যাওয়া এবং মুদ্রার অবমূল্যায়ন সবগুলো একসাথে মিলিত হয়ে এমন একটি পরিস্থিতি তৈরি করবে যেখান থেকে পুনরুদ্ধার খুব সহজ হবে না। যদিও এই ভবিষ্যৎবাণী সত্য নাকি শুধুই একটি ভাইরাল পোস্ট তা এখনও নিশ্চিত নয়, কিন্তু বাস্তব পরিস্থিতির সঙ্গে এটি আশ্চর্যজনকভাবে মিল খাচ্ছে বলেই বিশ্লেষকরা একে উপেক্ষা করে যেতে পারছেন না। চীনের রিয়েল এস্টেট সেক্টর বহু বছর ধরে অস্বাভাবিকভাবে ফুলে উঠেছিল। শহরের পর শহর তৈরি হয়েছে বিশাল টাওয়ার, কিন্তু তার অনেকগুলোই আজও খালি পড়ে আছে। বিল্ডাররা ঋণে ডুবে গেছে, বহু প্রকল্প মাঝপথে আটকে গেছে এবং যারা বহু আগেই টাকা জমা দিয়েছিল তারা এখনও বাড়ি পায়নি। এটি সাধারণ অর্থনৈতিক সমস্যা নয়, এটি এক গভীর মানসিক হতাশা তৈরি করছে, কারণ বাড়ি কেনা চীনা পরিবারগুলোর কাছে একটি বড় সামাজিক মর্যাদার বিষয়। এখন প্রশ্ন, এই পরিস্থিতিতে ভারত কোথায় দাঁড়িয়ে? ভারতের অবস্থান আসলে এখন অত্যন্ত শক্তিশালী, কারণ চীন যখন প্রতিটি দিক দিয়ে চাপের মুখে, তখন ভারত ঠিক বিপরীত অবস্থানে রয়েছে। ভারতের জিডিপি বৃদ্ধি ধারাবাহিক, বিনিয়োগ বাড়ছে, সাপ্লাই চেইনের বড় অংশ ভারতমুখী হচ্ছে। প্রযুক্তি, স্টার্টআপ, প্রতিরক্ষা, মহাকাশ সব ক্ষেত্রেই ভারত এখন এগিয়ে। বিশেষ করে বিশ্বের বড় অর্থনীতিগুলো যখন চীনের উপরে নির্ভরতা কমাচ্ছে, তখন ভারত প্রতিদিনই নতুন কৌশলগত সুবিধা তৈরি করছে। অ্যাপেল, স্যামসাং, টেসলা এরা সবাই ভারতের দিকে তাকিয়ে আছে।
উৎপাদন, প্রযুক্তি, পরিষেবা সব ক্ষেত্রেই ভারত এখন চীনের বিকল্প নয়, বরং অনেক ক্ষেত্রেই চীনের থেকে বেশি স্থিতিশীল ও গ্রহণযোগ্য। চীনের সংকট যতই বাড়ছে, ভারতের সুযোগ ততই বাড়ছে। বৈশ্বিক বিনিয়োগ, ভূরাজনৈতিক প্রভাব, বাণিজ্য সব ক্ষেত্রেই ভারত এখন এশিয়ার ব্যালেন্সিং পাওয়ার। এটাই ভারতের সবচেয়ে বড় অর্জন। স্থিতিশীলতা, গণতন্ত্র, জনসংখ্যার সুবিধা এবং আন্তর্জাতিক আস্থা। চীন আত্মবিশ্বাস হারাচ্ছে, ভারত আত্মবিশ্বাস অর্জন করছে। চীন সীমান্ত শক্ত করছে, ভারত সীমান্ত উন্মুক্ত রেখে বিশ্বকে স্বাগত জানাচ্ছে। চীন অদৃশ্য দেয়াল তুলছে, ভারত নতুন সুযোগের দরজা খুলছে। আপনাদের এই বিষয়ে কী মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।